বিশাল বাজেটের অর্থ যোগানে ৫,৪১,০০০ কোটি টাকা কর আদায় করতে চায় সরকার। এই বিপুল অঙ্কের কর আদায়ে বাড়ানো হয়েছে করজাল। তবে নানা প্রস্তাবনা থাকলেও করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। সম্রাট আনোয়ারের রিপোর্ট। বিশাল বাজেটে আয়ের টার্গেটটাও রেকর্ড অঙ্কেরই, ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে ৪,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। বাকি ৪৬,০০০ কোটি টাকা আসবে সুদ, জরিমানা, ভাড়া, ইজারা, স্ট্যাম্প, টোলের মতো এনবিআরের বাইরের নানা খাত থেকে। মূল্যস্ফীতি বিবেচনায় ধারণা করা হয়েছিল বাড়ানো হতে পারে করমুক্ত আয়ের সীমা। তবে সে পথে আপাতত হাঁটেনি সরকার। করদাতাদের নিয়মিত কর পরিশোধে উৎসাহ বাড়াতে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা গতবারের মতোই ৩.৫ লাখ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। নারী ও বয়স্ক করদাতার ক্ষেত্রে তা ৪ লাখ, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের করদাতার জন্য ৪,৭৫,০০০ এবং মুক্তিযোদ্ধা করদাতার জন্য ৫ লাখ টাকা। এর সাথে প্রত্যেক প্রতিবন্ধী সন্তানের অভিভাবকের করমুক্ত আয়সীমা আরও ৫০,০০০ টাকা বেশি। তবে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে ৩০% হারে নতুন একটি কর স্তর তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী প্রথম ৩.৫ লাখ টাকার পর প্রথম ১ লাখ টাকার জন্য ৫%, পরবর্তী ৪ লাখ টাকার জন্য 10%, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫%, তারপর পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০% এবং পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫% কর দিতে হবে। বাকি অর্থের ওপর কর বসবে নতুন ৩০% হারে। সকল সিটি কর্পোরেশন এবং এগুলোর বাইরের করদাতাদের জন্য ন্যূনতম করের বর্তমান কাঠামোও অপরিবর্তিত রাখার প্রস্তাব থাকছে বাজেটে। বর্তমানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম কর ৫,০০০ টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম কর ৪,০০০ টাকা এবং সিটি কর্পোরেশনের বাইরের অন্যান্য এলাকার ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম কর ৩,০০০ টাকাই থাকছে। মাননীয় স্পিকার, বর্তমানে নিট পরিসম্পদের মূল্যমান ৪ কোটি টাকা পর্যন্ত সারচার্জের হার 0। নিট পরিসম্পদের মূল্যমান 4 কোটি টাকা অতিক্রম করলে 10% এবং নিট পরিসম্পদের মূল্যমানের সর্বোচ্চ সীমা 50 কোটি টাকা অতিক্রম করলে সারচার্জের পরিমাণ 35% রয়েছে। সারচার্জের বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এদেশের মানুষের সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।